পৃথিবীর মায়া ছেড়ে হলেন পরপারের যাত্রী। মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন পরপারের যাত্রী। মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। মানুষের কল্যাণে করেছেন রাজনীতি, উজাড় করে মন প্রাণ। চিন্তা চেতনাই ছিল দেশ আর জনগণ, জনমানুষের কল্যাণ। মানুষের কল্যাণে করেছেন রাজনীতি, উজাড় করে মন প্রাণ। চিন্তা চেতনাই ছিল দেশ আর জনগণ, জনমানুষের কল্যাণ। গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে, গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে তিনি ছিলেন এক ধাত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন ওপারের যাত্রী। মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। আলেমের প্রতি তার ছিল ভালোবাসা, করত অনেক বেশি সম্মান। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চলেছে স্বামী আর সন্তান। আলেমের প্রতি তার ছিল ভালোবাসা, করত অনেক বেশি সম্মান। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চলেছে স্বামী আর সন্তান। গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে, গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে তিনি ছিলেন এক ধাত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন ওপারের যাত্রী। মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। নেতা তো হবে এমন নেতা, যেই নেতা আগে বুলেটের গুলি তার বুকে বিদ্ধ হবে, তারপরে কর্মীর বুকে বিদ্ধ হবে। ও আমার ভাইয়ের, এমন নেতা হতে হবে যেই নেতা স্লোগান দিতে পারবে যে আমি আগে শহীদ হব, তারপরে আমাদের কর্মীরা, আমাদের নেতারা যখন দেশ ছেড়ে চলে যায়, ওই নেতার পিছনে যারা কথা বলে, আর যাই হোক এদের আকল বলে কিছু থাকতে পারে, কথা কয় না পারে। এদের অবস্থা হলো এমন, লজ্জা শরম বলে কিছু নেই। মাহমুদুল হাসান জিহাদি হুজুর সুন্দর করে রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন, মাহফিল করে যাচ্ছেন, দেখেন আপনাদের চাড়া ভিটার ওখানে রাতের 12টার পরে রাস্তার পাশে বসে একজন কাম সারতেছে। চিন্তা করলো যে এর একটু লজ্জা দিই, রাস্তার পাশে কেন এই কাজ করে। মোটরসাইকেলে হেডলাইট ঘুরাই ধরেছে যেন লজ্জায় আর কোনোদিন এমন কাজ না করে। ও এত লজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে। বুঝতে পারেননি? তার মানে নিচেই যা হয় হোক, উপরটা ঠিকঠাক। এই অবস্থা কিছু কর্মীদের হয়েছে। নেতারা সংসদ ধরে চলে গেল, কথা কয় না, নেতারা সংসদ ধরে চলে গেল, কোন নেতা সামনে দাঁড়ালো না। হরতাল ডাকলো, অবরোধ ডাকলো, বললো করোনা আসছে, লকডাউন ডাকলো, কিন্তু সেই লকডাউনে কোনো নেতার সামনে পাওয়া গেল না। যারা বাসে আগুন দিলেন, যারা রাস্তায় দাঁড়িয়ে বিভিন্নভাবে মানুষের অনিষ্ট করলেন, আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন যে এমন নেতার ইক্তেদা করেছেন যেই নেতা নিজে বেঁচে বাপার নাম
নিজে বেঁচে বাবার নাম, ওই নেতারা যার মতো সেই নিরাপদে এক্সিট করেছে, আর আপনি বিপদে পড়ার পরে এখনো তাদের পিছনে স্লোগান দেন। তার মানে হলো আপনার অবস্থা ওই লুঙ্গি তুলে মুখ ঢাকার মতো। ও তো তাও মুখ হেফাজত করেছে, আপনার উপর নিচে দুইটাই উলঙ্গ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এই জন্য এই পথে আর যাওয়া যাবে না। সেই পথে যান যেই পথে মরলেও সোয়াব, বাঁচলেও সোয়াব। সেই পথে চলেন যেই পথে আপনি যদি বাড়ি থেকে ডাক দেন আল্লাহ, আল্লাহ আপনার পাশে আছে না নাই? আপনি যদি অ্যারেস্ট হয়ে যান, আপনার কষ্টের কথাগুলো কাউকে বলতে পারলেন না, কিন্তু আল্লাহকে বলে দেওয়া যায় না, যায় না? আরশের দিকে তাকিয়ে যদি বলেন, ওগো রব, তুমি তো জানো কোন মামলার আসামি আমি, জীবনে অন্যায় করি নাই, একটা সুসো কোনোদিন মারি নাই, ইঁদুর মারি নাই, আর আজকে মানুষ হত্যার আসামি বানিয়ে দিল। আল্লাহর কাছে বিচার দিতে পারবেন? কারাগারে থাকা অবস্থায় আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবে না? শুনবে না। ফাঁসির কাজটা ঝুলেছেন, আল্লাহকে বিচার দিয়েছেন, ওগো রব তুমি ট্রাইব্যুনালটা রেখে দিও, এই ট্রাইব্যুনালে যেন বিচার দেখে যেতে পারে কারাই প্রকৃত দোষী। সময় বেশি গড়াই নাই, নিজ চোখে দেখে গেলাম যেই ট্রাইব্যুনাল গড়ে অন্য মালিকদেরকে ফাঁসি দিয়েছে, আল্লাহ তাদেরকে সেই ট্রাইব্যুনাল দিয়ে লাঞ্ছিত করেছেন। ঠিক না বেঠে? এই ইতিহাস লেখার জন্য নতুন করে আর কলমের কালি লাগবে না, কারণ এখন ইতিহাস মানুষ অন্তরে ধারণ করে, এখন ইতিহাস সোশ্যাল মিডিয়ায় বর্ণনা করে। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে বাতিল যারা, তারা সব সময় বাতিল। ওরা জানে আমাদের অভিভাবক দাদার দেশে আছে, বাংলাদেশে নাই। আর আমরা যারা আল্লাহর পথে চলি, তারা জানি বাঘার পাড়ায় আমার আল্লাহ আছে, জিকর গাছায়ও আছে। এই বাঘার পাড়ায় আমার হজ করতে দেয় নাই, কবির বিন সামাদ নামটা থাকার কারণে মাহফিল হতে দিবে না, বাধ্য করেছে আমাকে মাইনাস করতে। আবার সেই বাঘার পাড়ায় আজকে আমি মাইনাস করব, কিন্তু কোনোভাবে করতে পারলাম না, কোনোভাবে পারলাম না। আর আগে মাইনাস পুরা করাইছে, আসবো কিন্তু আসতে পারি নাই। ভাইরা আমার, সময় চলে যায়, কত কথা মনে থেকে যায়। যশোরের মানুষ, যশোরে বেশি কথা বলা হয় না, কারণ অন্য অন্য জায়গায় একটু চাহিদা এখানকার থেকে। হ্যাঁ ওরে না, এটা একটু আপনাদের বললাম, নিজেদের লোক বললি তার অসুবিধা নেই। যাই হোক, এশার আজান দিবে, আমার চলে যেতে হবে কুষ্টিয়া খোকসা, ওখানে যে আলোচনা। তো এই প্রোগ্রামটা একটু মিসিং হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং। এটার জন্যে আমরা সবাই ক্ষমা প্রার্থী, কমিটি যেমন ক্ষমা প্রার্থী, আমিও ক্ষমা প্রার্থী। কারণ এইটা আমি ভুলে গেছি, স্যার বলেছিলেন আমার অনলাইন মিসিং হওয়ার কারণে, অনলাইন ডায়েরিটা একটু মিসিং হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। তো যাই হোক, শুক্রিয়া যে তাও যশোরে ছিলাম, যশোরে আসতে পারলাম। আজকে যাবো মাহফিল করে, সোজা চলে যাবো রংপুর। রংপুর যে থাকবো, স্টে করবো, আপনি বলছিলাম স্যার যে রংপুরে স্টে করে কালকে নীলফামারি ডিমলা মাহফিল। তো ওই দিকে থাকলে তো অন্তত এটুকু আশা হতো না। তো আসলাম, তো আপনারা খুশি কিনা? অখুশি হয়েছে? আলহামদুলিল্লাহ। আবার ভবিষ্যতে আসবো, নিজের অঞ্চল একটু কম করেই আসি, তারপরেও আসবো, এই অঞ্চলে আসবো, আপনাদের কাছে আসবো। এটা আমার মাটি, এটা শিকড়ের টান, এই শিকড়ের টানে বারবার আসবো আপনাদের কাছে, আপনাদের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিন। যতগুলো কথা বলেছি, এই কথার মধ্যে ভুল যা, সেগুলো আমার অজ্ঞতা, আমার মূর্খতা, আল্লাহ যেন ক্ষমা করে। ভালো যেটা, সেটা আল্লাহর শুকরিয়া। তো আজান হবে এখন, আজানের পরে নামাজ, এই জন্য বাবা আজানের পরে নামাজ, আর আমারও যেতে হবে অনেক পথ। তো আমি আজান হবে, সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই, মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না
দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। যা মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হলো না তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? যারা কর্ম করবে খারাপ, বাংলার ইতিহাসে নাম লেখা থাকে। ওগো আমার ভাইয়েরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, আমাদের ডক্টর ইউনূস পর্যন্ত বলেছেন স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, কিন্তু তাদের একজন কর্মী, তাদের একজন নেতা বলেছেন স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই নেতার নাম বলতে চায় না, কিন্তু শপথ করেছেন যদি একটা দল ক্ষমতায় যায় তিনি বিষ পান করবেন। দেখেছেন না দেখেন নাই? ওগো আমার ভাইয়েরা, এরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার মহান ঘোষক। এই স্বাধীনতার ঘোষক নিয়ে প্রশ্ন যে তোলে, তাকে কি দলে রাখা যায়? কোথায় না যায়? না, যাবে না। সম্মান নিয়ে তারা বসবাস করবে, যারা সম্মানের কাজ করবে। যেমন সম্মানের কাজ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি গাছ লাগিয়েছিলেন, নিম গাছ, সৌদি আরবে। সেই গাছের নাম শাজারাতুজ জিয়া অথবা জিয়া ট্রি বলা হয়। ও আমার ভাইয়েরা, আমার ডক্টর মেজবা স্যার গিয়েছেন নিম গাছের তলায় ছায়া, দেখেছেন না দেখেন নাই? আমার স্যারও নিয়েছেন। ভালো কাজ যে করবে ভালো পুরস্কারও সে পাবে, আর যারা স্বৈরাচারী করবে বাংলার ইতিহাসে তাদের নামও ইতিহাসে লেখা থাকবে। খারাপ কাজের জন্যে ইতিহাস
ইতিহাস হয়ে থাকবে। যে ক্ষমতায় আসে ভালো কাজ করলেও ক্ষমতা ছাড়া লাগবে, খারাপ কাজ করলেও ক্ষমতা ছাড়া লাগবে, কারণ ক্ষমতা চিরস্থায়ী না। দুনিয়ার ক্ষমতা কি চিরস্থায়ী? না, চিরস্থায়ী নয়। সুতরাং যারাই ক্ষমতা পাবেন তারা সেই ক্ষমতার অপব্যবহার না করে সৎ ব্যবহার যদি করেন, বাংলাদেশের মানুষ মাথায় তুলে রাখবেন। আর যদি অপব্যবহার করেন, আপনি জামাত হন, হেফাজত হন, চরমনা হন, জুলাই আন্দোলনের হন, এনসিপির হন, বিএনপির হন, যেটার হন না কেন, বাংলার জমিনে থাকতে দেয়া হবে। থাকতে পেরেছে? আজ হোক কাল হোক এই জুলুমের অবসান ঘটবে। ওগো আমার ভাইরা, এই জন্যে ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখতে হবে।